আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাদিয়াল্লাহু আনহু, রহমাতুল্লাহি আলাইহি এবং আলাইহিস সালাম এই বাক্যগুলি কখন বলতে হয় এবং এই বাক্যগুলির অর্থ কী। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নবী রসুলের পর সাহাবায়ে কিরাম, তাবেই, আলেম ওলামা, বুজুর্গ ব্যক্তি আল্লাহ তাআলার উপর ঈমান, বিশ্বাস ও ত্যাগ তিতিক্ষার শিক্ষা দিয়ে গেছেন মানুষকে। তাদের জন্য সম্মান ও দোয়া করা আমাদের প্রত্যেক মুসলমানের কর্তব্য। এই বাক্যগুলির মাধ্যমেই দোয়া করার রীতি চালু হয়েছে, তাই আমাদের অবশ্যই এই বাক্যগুলির যথাযথ ব্যবহার জানতে হবে। কখন আলাইহিস সালাম বলবো, কখন রহমাতুল্লাহি আলাইহি বলবো। মূল বিষয়ে চলে আসি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার কখন করব। আমরা দেখে থাকি হযরত মুহাম্মদ নামের পর সংক্ষেপে লেখা থাকে দন্তস্বয়কা বিসর্গ ব্র্যাকেটে, তখন পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর অর্থ আল্লাহ নবী মুহাম্মদের উপর রহমত ও শান্তি বর্ষণ করুক। পরিভাষায় এ বাক্য হলো দরুদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের পরেই ব্যবহৃত হয়। দ্বিতীয়ত, যখন দেখি সংক্ষেপে লেখা আছে আ বিসর্গ, এর পূর্ণ রূপ হলো আলাইহিস সালাম। আলাইহিস সালাম অর্থ তার উপর শান্তি বর্ষিত হোক। আলাইহি মানে তার উপর এবং সালাম মানে শান্তি। শেষ নবী হযরত মুহাম্মদ ব্যতীত সকল নবী রসুলের নামের শেষে আলাইহিস সালাম ব্যবহৃত হয়, যেমন আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম প্রমুখ। যদিও এটি নবী রসুলদের নামের শেষে ব্যবহৃত হয়, তবে আল্লাহর অন্যান্য নেককার বান্দাদের যেমন ফেরেশতা, ইমাম মাহদীর জন্য এই সম্মানসূচক বাক্যটি ব্যবহার করা হয়, এই কারণে যে তাদের উপর শান্তি বর্ষিত হোক। তৃতীয়ত, রয়াকা দয়হাস্যই বিসর্গ লেখা থাকলে বুঝবেন এর পূর্ণরূপ রাদি আল্লাহু আনহু। এর অর্থ হলো আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন। এটি লেখা হয় সাহাবীদের নামের পরে। সাহাবী বলতে যে ব্যক্তি ইসলাম গ্রহণের পর শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য লাভে ধন্য হয়ে মুসলিম অবস্থায় মারা গেছেন। পুরুষ সাহাবীদের নামের পর রাদি আল্লাহু আনহু এবং মহিলা সাহাবীদের জন্য রাদি আল্লাহু আনহা ব্যবহৃত হয়, যেমন আবু বকর রাদি আল্লাহু আনহু, উমর রাদি আল্লাহু আনহু, উসমান রাদি আল্লাহু আনহু। সাহাবী মহিলা সাহাবী মানে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, হযরত আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা। এখানে একটা কথা জানাই, বিনতে যে বললাম হযরত আয়েশা বিনতে আবু বকর, বিনতে আরবি শব্দ যার অর্থ হলো কন্যা। এটি সাধারণত কারোর নামের সাথে তার বাবার নাম যুক্ত করতে ব্যবহৃত হয়, যেমন ফাতিমা বিনতে মুহাম্মদ অর্থাৎ মুহাম্মাদের মেয়ে ফাতিমা, হযরত আয়েশা বিনতে আবু বকর অর্থাৎ আবু বকরের মেয়ে হযরত আয়েশা। চতুর্থত, যখন দেখি র হ বিসর্গ, এর পূর্ণরূপ হলো রহমাতুল্লাহি আলাইহি। এর অর্থ তার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। রহমাতুল্লাহি আলাইহি লেখা হয় নবী ও সাহাবী ব্যতীত, মূলত মৃত আলেম, বুজুর্গ, মুত্তাকি মুসলমান ব্যক্তিদের নামের শেষে। রহমাতুল্লাহি আলাইহি এই বাক্যটি মৃত ব্যক্তিদের জন্য আল্লাহর কাছে রহমত ও দয়া কামনার জন্য ব্যবহার করা হয়। আশা করছি বোঝাতে পেরেছি। যারা নতুন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ইসলামের প্রচারে ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের ইন্সপিরেশন অফ ইসলামিক দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।